আনন্দ। নাম তার বিলে, সে দত্তবাড়ির ছেলে। দস্যি বলে শান্ত তখন, যখন শিব বলে জল ঢালে। ঠাকুর পেলেন খুঁজে শিষ্য মনের মতো করে, নিজের হাতে বিলেকে তুললেন তিনি করে। শিকাগো শহরে দাপট যখন বিবেকানন্দ হলো, প্রতিভা আর মনের শক্তি কাঁপল জগৎ তখন। সন্ন্যাসীর মন হৃদয় জুড়ে মায়ের জন্য টান, গুড়িয়ে দিয়ে কটূক্তি যত মাকে টাকা পাঠান। বেলুড়ে তিনি গড়লেন রামকৃষ্ণ মিশন, আজও প্রতিভা বিশ্বজুড়ে সৃষ্টি দামি ভীষণ। পরের কবিতা জাত। জাত দিয়ে কি করবি ওরে, জাত কি কিছুর মূল্য ধরে? এ জাত ও জাত তবে কেন করিস, জাত জাত করে কেবল মরিস। এই সমাজই জাত বানালো, মানুষে মানুষে ভেদ জাগালো। কত মানুষ শাস্তি পেল মিশে, কত মানুষ মরল আগে পিছে। মুচি ম্যাথর যতই নিচু যাক, দূরে রাখিস বালিশ ছিছি ইস। ওরাই বানায় বিছানা তোষক বালিশ, তুই তাদের নাম ধরে আবার ডাকিস। সবাই করেন যারা নর্দমার কীট তারা, তাই তো বিবেকানন্দ বলেন জাত কি, আজ ভারত সেই আগুনে ঢালছে ঘি। মানুষ মানুষই হলো এক অপূর্ব সম্পদ, আমি নয় তুমি নয় তস্ত্রতুষ্পদ। এমনি করে নাই বা হলো শেষ, মানবতাই হলো ধর্ম, মানুষই শ্রেষ্ঠ সম্পদ, তাই শুরু হোক মানুষের কর্ম। একটা গল্প। পরের কবিতা প্রেম। একটা গল্প লিখব প্রেমের নামে, সেটা তোমাতে আমাতেই শুধু জানে। অনেক কথা নিজেই বলবো মন, ভেজা ঠোঁটে হালকা হাসি খেলবে সারাক্ষণ। উষ্ণ ছোঁয়া বলবে আমি আসি, তোমায় আমি ভালোবাসি। থাকবে শুধু গল্প খাতা, তাতে শুধু মিলন কথা। মধুর মিলন হবে শেষে, কবিতার শেষ অবশেষে। এটা গল্প, হাসির গল্প। গল্পের নাম বায়না। গতকাল বউ আমাকে বিভিন্ন মেয়ের ছবি দেখাচ্ছিল, তাই ছবি দেখতে দেখতে বউ আমাকে জিজ্ঞাসা করছিল আমার ছবিগুলোর থেকে কোনো ছবি পছন্দ কিনা। আমি মনে মনে ভাবতে লাগলাম বউয়ের কি হলো, আমি ফোনে কোনো মেয়ের ছবি ফ্রেন্ড হিসেবে রাখতে পারি না, দেখলেই বউ নানা রকম অশান্তি করে। এটা আবার কোনো ষড়যন্ত্র না তো? যাই হোক, বুঝতে পারলাম বউ আমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। বউ মেয়েদের ছবি দেখিয়ে যতবারই জিজ্ঞাসা করলো এটা পছন্দ, আমি উত্তরে না বলে দিলাম, কারণ আমি জানি আমি যদি একবার বলি হ্যাঁ এই মেয়েটাকে আমার পছন্দ, তাহলেই বিপদ। বউ সাথে সাথে বলবে জানি তো এখন এইসব মেয়েকেই তোমার পছন্দ, আমি তো পুরনো হয়ে গেছি। তাই লোক সম্বরণ করেই রইলাম, কিন্তু ছেলে তো, বেশি দিন নিজেকে সামলাতে পারবো তো, সেটাই ভাবলাম। বউ যদি অন্যরকমভাবে প্রশ্ন করে, ঠিক তাই হলো। 3 দিন পরে অনেক ছবি দেখানোর পর বউ 3টি ছবি আমার সামনে দিয়ে এলো আর বলল দেখো তো এই 3টের মধ্যে কোনটা ভালো। আমি বুঝতে পারছিলাম না আমার কি করা উচিত বা কি বলা উচিত। ঠিক সেই সময় বউ বলে উঠল এই 3 দিন ধরে আমি খালি তোমাকে নানা ধরনের জামার ছবি দেখিয়ে যাচ্ছি, আজকেও 3টে দেখালাম, তোমার কোনোটাই পছন্দ হলো না। পুজো তো এসে গেছে, আমি কেনাকাটা করব নাকি? আমি মনে মনে ভাবতে লাগলাম হায় ভগবান, আমি কি ভাবছিলাম আর কি। যাই হোক, আমার কপাল তো। আমার নাম প্রতুল ব্যানার্জি। আমি 13 বছরের ওপর পারফর্মিং আর্টিস্ট সোসাইটির প্রিন্সিপাল।
আমার সাথে তুমি তো 2 বছর আছো। তোমার নাম অর্পিতা ব্যানার্জি। তোমার কি কি জীবনের লক্ষ্য বলো? প্রথম লক্ষ্য হচ্ছে ভালো মানুষ হওয়া, হুম, এটা হচ্ছে প্রথম লক্ষ্য। দ্বিতীয় লক্ষ্য হচ্ছে আর্ন করা, কি কিভাবে করতে চাও সেটাই। বলছি আমি। তৃতীয় লক্ষ্য হচ্ছে একটা পরিচিতি গড়া। হুম, সে তো এ করবে। 4 নম্বর লক্ষ্য হচ্ছে আমি আর্ন যেটা বলেছি সেই সংক্রান্তই আমি যা যা নিজে জানি সেগুলো প্রচার করে বা শিখিয়ে হোক আমি আর্ন করতে চাই। হুম, এবার সে কী কী জানি তার মধ্যে হচ্ছে প্রথম কথা ভালোভাবে যে যে যে- যেটা যে জিনিসগুলো জানি সেটা হচ্ছে রিসাইটেশন, শ্রুতি নাটক, গল্প পাঠ, এগুলো ভালোভাবে জানি। এছাড়াও আমি ড্রয়িং, তারপরে